আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হাদিস পাঠের আসর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। যে হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রথম যুগে যেই দুঃখ, দুর্দশা, কষ্ট তিনি সয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কি নিদারুণ যাতনা সয়েছেন, সেই চিত্রটাই হাদিসের মধ্য দিয়ে ফুটে উঠেছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোথাও গিয়েছিলেন। তখন তাদের দুজনের খাবার ছিল এতই সামান্য যা হযরত বেলাল তার বগলের নিচে রেখেছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমাকে আল্লাহর পথে এমন ভয় দেখানো হয়েছে যেরকম ভয় আর কাউকে দেখানো হয়নি। আমাকে আল্লাহর পথে এমন কষ্ট দেওয়া হয়েছে যেরকম কষ্ট আর কেউ দেখেনি। 30টি রাত আমার এমন অতিবাহিত হয়েছে যখন হযরতে বেলাল বগলের নিচে লুকিয়ে রাখা সামান্য খাদ্য ছাড়া আমার এবং বেলালের কাছে আর কোনো কিছুই ছিল না। এই হাদিসের মাধ্যমে আমরা একটু বুঝতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করতে যে কি কষ্ট সহ্য করেছেন, খেয়ে না খেয়ে উপোস থেকে পেটে পাথর বেঁধে তিনি ইসলামের দাওয়াতের কাজ করেছেন, দ্বীনের কাজ করেছেন। তাই আসুন আমরা যারা নবীজির ওয়ারিস, আমরাও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই আদর্শ গ্রহণ করি। আমরাও আমাদের পেটের দিকে না তাকিয়ে ভোগ বিলাসের মত্ত হয়ে না গিয়ে আমরা ইসলামের সুন্নিয়তের মাযহাব মিল্লাতের জন্য নিজেদেরকে উজাড় করে দিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।